সিস্টেম ডিজাইনের আজকের পর্বে আমরা আলোচনা করব কম্পিউটার আর্কিটেকচার। তো এটা আমাদের জানা লাগবে যেহেতু আমরা সিস্টেম ডিজাইনের থিওরিটিক্যাল পার্টে এখন পর্যন্ত আছি আমরা। সো প্রথমে জানি যে কম্পিউটার আর্কিটেকচার কেন লাগবে। লাইক আমরা যখন সিস্টেম ডিজাইন শেখার চেষ্টা করি তখন দেখি যে বিভিন্ন জায়গায় আমাদের ল্যাটেন্সি, ক্যাশিং, থ্রোপুট, বটলনেক, তো এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা আসবে এবং আমি আপনাদের বলবো, তখন কিন্তু আপনাদের এগুলো যদি মাথার উপর দিয়ে যায় তখন কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না। তো সেগুলো তখন যাতে আপনি বুঝতে পারেন সেজন্য আজকে আমরা এই কম্পিউটার আর্কিটেকচার জাস্ট ছোট কনসেপ্ট আমরা এখানে আলোচনা করেছি। এটা অনেক বিশদ আলোচনা করা যেত, জাস্ট আমি আপনাদের যেহেতু এখানে প্রিভিয়াস এগুলো শিখে আসার কথা, যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন, তো সেক্ষেত্রে এগুলো জাস্ট আমি আজকে একটু ওভারভিউ দিব এবং আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে বিশদ আকারে জেনে নেবেন আশা করি। তাই আজকে আমরা এই সেকশনে আলোচনা করব সিপিইউ কি, কীভাবে কাজ করে, র্যাম, এসএসডি এবং ডিস্ক কোথায় লাগে, কেন দরকার বা কি, ক্যাশটা কেন দরকার বা ক্যাশিংটা কি অ্যাকচুয়ালি এটা নিয়ে তবে অবশ্যই ক্যাশিং নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও আসবে যেখানে আমি ক্যাশিংয়ের ইনডেপথ আলোচনা করব। ক্যাশিং আরও কী কী দ্বারা করা যায়, কীভাবে করা যায়, কোনটা বেস্ট হবে কোন প্রজেক্টের জন্য, কোন ওইটা ফলো করব, এবং নেমিং কনভেনশনও দেখবো ওখানে অ্যাকচুয়ালি। দেন হচ্ছে লেটেন্সি কি এবং ব্যান্ডউইথ কি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আসলে কেনই বা আমাদের কম্পিউটার আর্কিটেকচার দরকার হয় বা কেন দরকার আমরা জানতে পারি বা কেন শিখবো। তো সিস্টেম ডিজাইন বলতে আমরা বুঝি অ্যাকচুয়ালি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে কীভাবে কাজ করে বা কীভাবে সেটাকে লাখো ইউজারের কাছে সার্ভ করা যায়। মানে একটা টোটাল ওভারভিউ হচ্ছে একটা একটা সফটওয়্যার টোটাল ওভারভিউ, যেটা কীভাবে কাজ করবে, আমরা কোন কোন কম্পোনেন্টগুলো ইউজ করব, হ্যাঁ আমাদের এটার ইন গোল কী হবে, এবং আমাদের কতটা স্মুথ ওয়েতে আমরা কাস্টমারকে হ্যান্ডেল করতে পারি এই সিস্টেম দ্বারা। তো এটা আসলে বোঝাই আমরা একটা সিস্টেম ডিজাইন, লাইক সফটওয়্যারের আর্কিটেকচার বানানো। সো এটা বুঝতে গেলে আমার যেটা জানতে হবে যে কত দ্রুত আমরা একটা ডেটা আনতে পারি, কোথা থেকে, আমাদের ডেটা বেস থেকে বা যেখান থেকে আমরা সেটা রিড করতে চাই, এবং কোথায় লেটেন্সি বেশি হচ্ছে, কীভাবে ডেটা রাখলে আমরা দ্রুত অ্যাক্সেস করতে পারবো। লাইক আমরা জানি আমার ডেটাগুলো আমরা ডেটা বেজে রেখে থাকি, এবং কোন ওয়েতে আমরা ডেটা বেজে রাখলে আমাদের ডেটাগুলো খুব দ্রুত আমরা আনতে পারবো বা রিড করতে পারবো, সেটা আসলে actually আমরা এখানে জানতে হবে। এবং ডেটাবেজ আমরা জানি যে ডেটাবেজ হিসেবে আমাদের অনেকগুলো ডেটাবেজ আছে, লাইক আমরা যদি রিলেশন ডেটাবেজ দেখি লাইক মাইসিকিউএল বলেন বা পোস্টগ্রেসকেল বলেন, তারপরে নো এসকিউএল যেগুলো আছে লাইক আপনার মঙ্গো, ডাইনামো ডিবি, ওকে, সো ফায়ারবেস। তো আমরা এগুলো শিখবো যখন আমরা ডাটাবেস নিয়ে আলোচনা করব আমাদের এই সিস্টেম যে কোর্সে। তো উদাহরণ যদি দেই, সাপোজ আপনি ফেসবুকে যেমন ফিডে থাকেন, আপনি দেখেন খুব সহজে কিন্তু 1 সেকেন্ডে আপনার ফিড রান হয়ে যায়। তার মানে এখানে কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি, কারণ তাদের সিপিইউ, র্যাম, ক্যাশ, এসএসডি, এই যত হার্ডওয়্যারগুলো আছে সবগুলো খুব এফিসিয়েন্ট ওয়েতে কাজ করে, ওকে, যার জন্য আপনি খুব দ্রুত কিন্তু কী করতে পারেন, আপনি দেখতে পারেন যে ফেসবুকের যে ফিড থেকে ডাটাগুলো চলে আসে। তো সিপিইউ কি অ্যাকচুয়ালি, তবে অলরেডি ভার্সিটিতে পড়ে আসছি, সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা ফুল নেম। তো এটা কি করে অ্যাকচুয়ালি, এটা একটা কম্পিউটারের মস্তিষ্কের মতো কাজ করে, লাইক ব্রেনের মতো কাজ করে, যেখানে আমরা কি করি ইনপুট দেই। সো ডাটা সে কী করে নিয়ে সেটাকে প্রসেস করে আমাদের আউটপুট দেয় অ্যাকচুয়ালি। তার মানে কি আমরা একটা ইনপুট দেই, সে আমরা একটা আউটপুট দেয়। তো আমরা কিন্তু জানি যে আমরা কিন্তু কম্পিউটার আমাদের ল্যাঙ্গুয়েজ বোঝে না, তো আমরা বাইনারি সেটা প্রসেস করে বাইনারি ওয়েতে, সেটা আপনারা সবাই জানেন। তো সিপিইউ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, সিপিইউটা অ্যাকচুয়ালি কী করে, অ্যাট ফার্স্ট সে কী করে মেমোরি থেকে একটা ইনস্ট্রাকশন পায় বা ইনস্ট্রাকশন আনে যে আমার কী করতে বলা হচ্ছে বা আমি কী করব। সো এই নির্দেশনগুলো সে কী করে প্রোগ্রামে লেখা থাকে আমাদের প্রোগ্রামে, এবং এইগুলো আমার র্যামে থাকে অ্যাকচুয়ালি, যে আমরা যখন কাজ করি কম্পিউটারে, তো সে কী করে নির্দেশনা নেয় যে তার প্রোগ্রামে লেখাই আছে আমাদের কম্পিউটার প্রোগ্রামে, এবং র্যামে সেটা স্টোর করে রাখে আর কি অ্যাকচুয়ালি। তো এই আনা ইনস্ট্রাকশন সিপিইউ কী করে, এই যে তার ভাষায় সে ডিকোড করে ফেলে, কারণ সে তো নর্মালি হচ্ছে আমাদের ভাষা বুঝে না, সে তো ইংলিশ ভাষা বুঝে না, সে তার ভাষায় সেটা ডিকোড করে। তার মানে সিপিইউ অলরেডি বুঝে যায় যে তার কী করতে হবে, সেটা যোগ করবে না বিয়োগ করবে না গুণ করবে না ভাগ করবে, তো সেখানে সিপিইউ অলরেডি সে বুঝে যায়, এবং ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করে অ্যাকচুয়ালি। যেমন আমরা দুটোর সঙ্গে যোগ করতে চাই, সে কোন ডাটা কোন মেমোরিতে রাখবে, কোথায় পাঠাবে, কোথায় যোগ করবে এবং কোথা থেকে সে আউটপুট দিবে, সবগুলো কিন্তু সিপিইউ হ্যান্ডেল করে। লাইক আমরা আমাদের মতো যেগুলো আমরা হ্যান্ডেল করি, আমাদের মস্তিষ্কের মাধ্যমে সিগন্যাল দেয় বলে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি, রাইট। ঠিক সেম সিপিইউ হচ্ছে আমাদের কম্পিউটারটা মস্তিষ্ক বলা যেতে পারে। তো সিপিইউর মূল উপাদানগুলো কী কী, সো আমরা আলু যেটা আমরা পড়ে আসছে অলরেডি, যে অ্যারিথমেটিক লজিকগুলো ইউনিট, যেখানে আমরা অ্যারিথমেটিক অপারেটর সাথে কাজ করে, মানে লাইক আমাদের যোগ বিয়োগ, তো যুক্তি, অ্যান্ড অর, এই কাজগুলো করে থাকে। লাইক আমরা যখন ভার্সিটি লেভেল থাকি, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করি, কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্ট থাকে আমাদের সবার। দেন কন্ট্রোল ইউনিট, সো কে কখন কি করবে সেই নির্দেশনাগুলো এই সিইউ দেয়, মানে কন্ট্রোল ইউনিটটা প্রোভাইড করে আমাদের সিপিইউকে। দেন আসি রেজিস্টার, লাইক আমরা অনেক সময় আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো অস্থায়ীভাবে রাখতে চাই যাতে আমরা দ্রুত কাজ করতে পারি, সেক্ষেত্রে এই রেজিস্টারটা সে এখানে এবার কাজ করে, যেমন ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, এগুলো আর কি অ্যাকচুয়ালি।
সো এখন আমরা জানবো কোর অ্যান্ড থ্রেড। তো লাস্ট আমি অলরেডি আমার লিঙ্কডইন একটা থ্রেড নিয়ে কোর নিয়ে পোস্ট করেছি, আপনারা চাইলে ওই আর্টিকেলটা পড়ে আসতে পারেন। সেখানে আমরা দেখতেছি সিঙ্গেল কোর, মাল্টি কোর অ্যান্ড থ্রেড। সো সিঙ্গেল কোরটা কী করে অ্যাকচুয়ালি, বা সিঙ্গেল কোরটা কি? সো সিঙ্গেল কোডটা অ্যাকচুয়ালি কী করে, সিপিইউটার সাথে একসাথে একটি কাজ করতে পারে। সো সিঙ্গেল কোডটা অ্যাকচুয়ালি কী করে, তার নামই বলা যায় যে তুমি একটা কাজ করতে পারবে সিঙ্গেল। আর মাল্টি কোর মানে এখানেও বলা আছে মাল্টি মানে একাধিক, তার মানে একের অধিক কাজ তুমি প্যারালাল প্রসেসিং হইতে কাজ করতে পারবে, একটা পর একটা করতে পারবে, একটা পর একটা, একটা পর একটা, এরকম। তার মানে এখানে নাম দেখলে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল কোর আর মাল্টি কোরের কাজ কি। তো তুমি একটা কাজ করতে পারবে সেটা সিঙ্গেল কোর, দেন মাল্টি কোর মানে হচ্ছে তুমি একসাথে একাধিক কাজ করতে পারবে প্যারালাল ওয়েতে। অ্যান্ড থ্রেড মানে হচ্ছে সিপিইউর একটা লাইন, কাজের লাইন, জাস্ট একটা কোর একটা থ্রেডে চালাতে পারে। লাইক হচ্ছে আপনার সিঙ্গেল কোর আছে বা মাল্টি কোর আছে, আপনার একটা কোর একটা থ্রেড চালাবে। দেন আসে হচ্ছে র্যাম, যেটাকে আমরা শর্ট ফর্মে র্যাম বলি, বাট এর ফুল নেম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা অলরেডি ভার্সিটিতে র্যাম এবং রোম এগুলো পড়ে আসছি, তাদের পার্থক্য পড়ে আসছি, এক্ষেত্রে আমি সেখানে একটুটা আলোচনা করে যাচ্ছি। তো এটা কম্পিউটার অস্থায়ী মেমোরি হচ্ছে অ্যাকচুয়ালি র্যাম, যেটা কি করে অ্যাকচুয়ালি ডেটা ও প্রোগ্রামগুলোকে সিপিইউ বর্তমানে ব্যবহার করছে, যে ডাটাগুলোকে ব্যবহার করছে সেগুলোকে অ্যাকচুয়ালি র্যামে থাকে। তার মানে আমি যখন কম্পিউটার অন করলাম, অন করে আমি যেগুলো যেগুলো অ্যাক্সেস করলাম, যে ডাটাগুলো ব্যবহার করলাম, সেগুলো র্যামে কিন্তু অলরেডি থাকতে থাকে। যেমন একটা কি ব্রাউজার ওপেন করলাম, লাইক সফটওয়্যার ওপেন করলাম, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি চাইলে আপনার সিপিইউ র্যামটা দেখতে পারেন, সেটা র্যামের স্পেসিফিক নির্দিষ্ট জায়গা সে বহন করে নিচ্ছে। যখন বিদ্যুৎ অফ করে দিই, বা আমাদের ডাটা 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 না সরি কারেন্ট অফ করে দিই, কম্পিউটারের ইলেকট্রিক অফ করে দিই, সেক্ষেত্রে আমার কিন্তু এইগুলো সব ডাটাগুলো মুছে যায়। তো সিস্টেম ডিজাইন আসলে কোথায় থাকে এটা অ্যাকচুয়ালি, বা কোথায় লাগে? প্রথমত ক্যাশিং, যেটা নিয়ে আমরা বিস্তারিত ইন ডেপথ আলোচনা করবো সামনের ভিডিওগুলোতে। তো ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডাটা র্যামে থাকে রেখে দেয়, সেটা অ্যাকচুয়ালি কী করে, পারফরমেন্সটা বাড়ায় আপনার, যেমন রেডিস মেমক্যাস্ট। ওকে, তো এর কী করে আপনার পারফরমেন্স বাড়ায়, সো ডাটা রেখে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার র্যাম থেকে কল হয়। দেন হচ্ছে ইন মেমোরি প্রসেসিং। সো ডেটাবেস বা এপিআই থেকে বারবার না এনে আমার র্যামে রেখে দ্রুত প্রসেস করা যায়। তার মানে হচ্ছে এখানে বলা যাচ্ছে, এখানে আমরা যখন ডেটাবেস যখন ডাটা রাখি, সেক্ষেত্রে আমরা কি করি, এপিআই থ্রুতে সেটা কল করি, সে প্রতিবার আমার ডেটাবেস থেকে আসে, যার জন্য একটা লেটেন্সি তৈরি হয়। সো এক্ষেত্রে কি করা যায়, সেটা র্যামে রেখে কিন্তু দ্রুত প্রসেস করা যায়। সো ল্যাটেন্সি সিস্টেমেটিক সিস্টেমস, যেমন রিয়েল টাইম গেম সার্ভার, রিকমেন্ডেশন ইঞ্জিন, তো এগুলো আর কি অ্যাকচুয়ালি উদাহরণ হিসেবে বলা যেতে পারে। তো নেওয়া আসে হচ্ছে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এসএসডি আমরা জানি যে আমাদের একটা পার্মানেন্ট স্টোরেজ, যেখানে আমরা হার্ড ডিস্কের চেয়েও একটু দ্রুত কাজ করে এসএসডিটা অ্যাকচুয়ালি। সো সিস্টেমে এজেন্ট কোথায় লাগে, সিস্টেম এটা কোথায় লাগে অ্যাকচুয়ালি, যেমন ফাস্ট স্টোরেজ ফর ডেটাবেস। সো হাই পারফরমেন্স ডিবি সার্ভারে এসএসডি ব্যবহার করা হয় হাই পারফরমেন্সের জন্য। স্টার্টআপ টাইম অপটিমাইজেশন, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা বা সার্ভারটা দ্রুত শুরু হয়ে যায়, দ্রুত রান করে। লগ স্টোরেজ অ্যান্ড অ্যাক্সেস, সো আমরা জানি আমাদের লগটা লাগে, সো দ্রুত লগ অ্যাক্সেস করতে আমার এসএসডি খুবই কাজ করে, সো যেহেতু হার্ড ড্রাইভ থেকে ফাস্ট। সো ডিস্ক বা হার্ড ডিস্ক যেটা বলি আমরা অ্যাকচুয়ালি, হার্ড ডিস্ক হলো কম্পিউটারের মেমোরি স্টোর করার জন্য একটি অস্থায়ী জায়গা, যেটা আমরা আগে দেখে আসছি, যেখানে আপনি আপনার সফটওয়্যার ফাইল, অপারেটিং সিস্টেমের ডকুমেন্ট সবগুলো রাখতে পারেন অ্যাজ ইউজুয়াল। সো সিস্টেম যেটা কোথায় লাগে, সো কোল্ড স্টোরেজে পুরোনো বা কম ব্যবহার হয় এমন ডাটা রাখা যায়, এবং ব্যাকআপ সিস্টেম হিসেবে রাখতে পারেন, এইচডিকে ইউজ করতে পারেন, লাইক বিশাল ডাটা আপনার আছে সেটা আপনি জমিয়ে রাখবেন। এবার আসি আমরা হচ্ছে ক্যাশিং কি, ক্যাশিং। সো ক্যাশিং মানে হচ্ছে জাস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ ডাটাকে আপনি টেম্পোরারি হিসেবে রাখলেন, যেটা আপনি র্যামে রাখতে পারেন, এবং সে ইন ফিউচারে আপনি দ্রুত সেটা অ্যাক্সেস করতে পারেন। ওকে, লাইক আপনি যখন কোনো একটা, যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন থাকে সাপোজ ধরেন, সেখানে ওভাবে চিন্তা করতে পারেন যে আপনি অ্যাপ্লিকেশন ধরেন, আপনি যদি কোনো একটা, আমি অ্যাপ্লিকেশন বলছি যদি বলি, লাইক আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সেখানে আপনি কিন্তু ডাটাবেসে ডাটা নিয়ে আসেন, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসেন। এখন প্রতিবার যখন প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করেন, আপনার একটা রিকোয়েস্ট যাচ্ছে এপিআই থ্রোতে, সেখানে একটা কুয়েরি চলছে, দেন হচ্ছে আপনার একটা ডাটাবেস কুয়েরির মাধ্যমে ডাটাবেস কল হয়ে ডাটাটা নিয়ে আসতেছেন। তো 100% যদি সেটাকে আপনি অ্যাক্সেস করতে চান 100 বার, সেখানে 100 বার কুয়েরি চলবে। আর যদি এমন হয় যে প্রথমবার এটা নিয়ে আসলাম ডাটা, আমি এখানে টেম্পোরারি স্টোরেজ রেখে দিলাম, ক্যাশের মাধ্যমে রেখে দিলাম, সেক্ষেত্রে কি হলো, আপনার 100টা রিকোয়েস্ট করলে ওই ক্যাশ থেকে ডাটা নিয়ে আসলো, সেক্ষেত্রে আপনাকে আর বারবার ওই ডাটাবেস অ্যাক্সেস করা লাগলো না। তো এটা হচ্ছে আসলে ক্যাশে রাখা। সো ক্যাশটা কেন লাগে অ্যাকচুয়ালি, আপনার পারফরমেন্সটা বুস্ট করার জন্য, অবশ্যই এটা আপনি আগে বলেছি। সো ক্যাশ থেকে ডাটা পড়া, ডাটাবেস থেকে অনেক দ্রুত লোড করে নিয়ে আসা, এটা লেটেন্সি কমায় এবং ডাটাবেজে লোড কমায়, যেহেতু আমাদের বারবার রিকোয়েস্ট যাচ্ছে না ডাটাবেজে, সো ডাটাবেজে লোড কমবে, প্রেশার কমবে, এটাই স্বাভাবিক। এবং আমরা জানি যে আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন আমাদের ক্লাউডে হোস্ট করি বা লাইভ করি, তাহলে আমাদের এই প্রতিটা রিকোয়েস্টের জন্য বিল পে করতে হয়। যেহেতু আমরা এটা ক্যাশিং করতে পারি, সো রিকোয়েস্ট যাতে ডাটাবেজে না যায়, তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা বিলটা এখানে কম আসবে, দ্যাটস মিন কস্ট এফিসিয়েন্ট এটা আমাদের। তো আমার ল্যাটেন্সি আর ব্যান্ডউইথ এই দুটো টার্মস যদি আমরা জানতে চাই সিস্টেম জেনে, সো নেটওয়ার্কিং ও পারফরমেন্স অপারেশনে
এই দুটো আমরা জেনে আসতে পারবো, বা এটা ওই দুটো একটা অংশ, অবেদ্যের অংশ। সো প্রথমে জানি আমরা ল্যাটেন্সি কি অ্যাকচুয়ালি এখানে। সো ল্যাটেন্সি বলতে বোঝায় যে একটি ডাটা রিকোয়েস্ট পাঠানো থেকে রেসপন্স আসা পর্যন্ত এই সময়টা মাপ, মানে কত মিলি সেকেন্ড লাগলো আর কি। যেমন ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, সেক্ষেত্রে আপনি হোম পেজ থেকে আপনি কন্ট্যাক্ট আস পেজে গেলেন। তো এই যে আপনি হোম পেজে আপনি একটা রিকোয়েস্ট করলেন, সেই রিকোয়েস্টটা আমার অ্যাপ্লিকেশন থ্রুতে এইচটিটিপি সার্ভার হয়ে আপনার সার্ভারে গেল, সেখান থেকে ডাটাটা নিয়ে এসে, যদি ডাটাবেসের সাথে সংক্রান্ত কোনো তথ্য থাকে, নিয়ে এসে এই রেসপন্সটা কন্ট্রোল হয়ে লজিক হয়ে আপনার একটা ভিউ দিল, যেটা আপনি ওয়েবসাইট দেখলেন। তো এই যে মধ্যবর্তী স্থান, এটা হচ্ছে ল্যাটেন্সি, যেটা আমরা মিলি সেকেন্ডে পেয়ে থাকি, সবসময় দেখা যায়। আর ব্যান্ডউইথ অ্যাকচুয়ালি কি করে, তো এক 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 সময়ে কত ডেটা আপনি একসাথে আদান প্রদান করা যায় তার পরিমাপ। এটা অ্যাকচুয়ালি পরিমাপ করা হয় এমবিপিএস, জিবিপিএস, বা মেগাবাইট, গিগাবাইট এরকম আর কি, সেকেন্ড পার সেকেন্ড। সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ওকে, তো ল্যাটেন্সি হলো কি, যে একটা ডেটা রিকোয়েস্ট পাঠানো থেকে শুরু করে রেসপন্স আসা পর্যন্ত যে সময়, এই সময় নির্দিষ্ট মাপটি হচ্ছে ল্যাটেন্সি। আর ব্যান্ডউইথ হলো যে একটা নির্দিষ্ট সময় বা একক সময়ে কত ডেটা একসাথে আপনি আদান প্রদান করতে পারলেন, এটা হচ্ছে ব্যান্ডউইথ। সো সিস্টেম যদি আমরা কোনটা কোথায় লাগে, আসলে ল্যাটেন্সি কোথায় লাগে, লাইক চ্যাট অ্যাপ্লিকেশন বলেন, স্টক ট্রেডিং বলেন, প্ল্যাটফর্ম বলেন, ট্রেডিং প্ল্যাটফর্ম, এখানে আমাদের এখানে ল্যাটেন্সিটা মাস্ট জানা লাগে, মেটেরিয়াল লাগে। অ্যান্ড ব্যান্ডউইথের সাথে ভিডিও স্ট্রিমিং, সিডিএন ডেলিভারি, ব্যাকআপ এগুলো ক্ষেত্রে লাগে, কারণ আপনি একসাথে কতগুলো ডাটা আপনি আদান প্রদান করছেন, সেক্ষেত্রে আপনার এটা লাগে আর কি। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে আজকে কম্পিউটার আর্কিটেকচার নিয়ে আলোচনা। এটা নিয়ে অনেক বিষয় আলোচনা করা যেত এবং অনেক কিছু আরো জানা যেত। সো যেহেতু আমাদের ওইগুলো আমি ধরে নিচ্ছি আপনারা টুকটাক জেনে আসছেন, বা আমাদের সিস্টেম জেনে এখন এইগুলো আপনারা জানলে আমরা কাজ করতে পারবো, বা প্রজেক্টটা আমরা আগাতে পারবো, মানে আমাদের কোর্সটা আগাতে পারবো। তো যার জন্য আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না যদিও, জাস্ট তাও আমি এখানে টুকটাক ছোট ছোট নোট করে জাস্ট আপনাদের বোঝানোর জন্য ট্রাই করেছি। তো নেক্সটে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। সেটা কি হতে পারে, সেটা হতে পারে আমাদের সিস্টেম পারফরমেন্স ম্যাট্রিক্স, এটা নিয়ে আলোচনা করতে পারি। তো ভালো থাকবেন এবং আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের। থ্যাংকস ফর ওয়াচিং।